কাঁকরোল এমন একটা সবজি যেটা আপনি ভাজি ভর্তা ঝোল যেটাই করেন না কেন খুবই ভালো লাগে। আর আজকে আমি এই কাঁকরোলের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই জন্য কাঁকরোলগুলো দুফালটা করে একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর পানিগুলো ছেঁকে এই যে এখন এই কাঁকরোলের ভিতর থেকে বিচিগুলো আলাদা করে রাখছি চামিচ দিয়ে। দেখেন কিভাবে করছি। এখন ব্লেন্ডার জারে এই যে একটু সরিষা নিয়েছি আর কাঁচা পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিলাম। তারপর এখানে একটু লবণ দিয়ে ভালোভাবে এই পেস্ট করে নিব, ব্লেন্ড করে নিব। এই যে দেখেন আমার পেস্টটা রেডি। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এর ভিতর এখন অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। তারপর এগুলো সমস্ত উপকরণ একসাথে আবার ভালোভাবে মাখিয়ে যেই বিচিগুলো আমি আলাদা করে রেখেছিলাম কাঁকরোলের সেগুলোও দিয়ে দিলাম। সুন্দর করে এখন একসাথে মিক্স করে নিব সবগুলো। এই যে দেখেন। তারপর এক এক করে এখন এই কাঁকরোলের ভিতর এই পুরটা সুন্দর করে দিয়ে দিব। এই যে দেখেন কিভাবে দিচ্ছি আমি। সমস্ত কাঁকরোলের ভিতরে এই পুরটা এখন দিয়ে দিব। আর এই রেসিপিটা আমি শিখেছিলাম পুচি ফ্যামিলির তাপসীদির কাছ থেকে। রেসিপিটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তারপর আমি বাসায় ট্রাই করেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে খেতে। সেজন্য আমি প্রায় করি এখন মাঝে মধ্যে। আর আজকে আপনাদের সাথে সেই জন্য শেয়ার করলাম। আপনারা যারা খান তারা তো জানেনই এর স্বাদটা কেমন। আর যদি না খেয়ে থাকেন তাহলে বাসায় একবার অন্তত ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যখন মুখে রুচি থাকে না, কোনো কিছু আসে না, অনেক সময় কিছু ভালো লাগে না, মাছ গোছু খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু এই খাবারটা অনেক ভালো লাগে। মানে অনেকগুলো ভাত খেতে পারবেন আপনি। আর এটা ভাত বলেন পোলাও বলেন ভালো লাগে, ভাত পোলাওর সাথে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর এখন এই যে কড়াইয়ে তেল গরম করে সমস্ত কাঁকরোলগুলো দিয়ে দিলাম। আর একদম লো হিটে আস্তে আস্তে ভাজবো, কারণ জোরে জাল দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ মানে ভিতরে হবেই না ভালো মতো, খেতে ভালো লাগবে না। এই জন্য মিডিয়াম লো হিটে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব সমস্ত কাঁকরোলগুলো। এই যে দেখেন আমার প্রায় হয়ে আসছে। এই যে হয়ে গেছে। এখন আমি এই কাঁকরোলগুলো উঠিয়ে নিব, কাঁকরোল ভাজাগুলো। এই যে দেখেন হয়ে গেছে আমার কাঁকরোল ভাজা, ভিতরে পুর দেওয়া কাঁকরোল ভাজা একদম রেডি। গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগবে। ধন্যবাদ সবাইকে।